الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقتربت الساعة وانشق القمر وعن أبي هريرة رضي الله تعالى عنه قال بينما النبي صلى الله عليه وسلم يحدث القوم في مجلس فجاءه أعرابي فقال متى الساعة فقال رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة رواه البخاري صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, ধারাবাহিকভাবে আমরা কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। আজকের আলোচনা কিয়ামতের আলামত, আলোচনা পর্ব ৬ নম্বর পর্বের আলোচনা। আজকের আলোচনায় কিয়ামতের আলামত নম্বর ১৭, ১৮ এবং ১৯ নম্বর আলামত সম্পর্কে আলোচনা হবে। কিয়ামতের আরও ৩টা আলামত আপনাদের সামনে এই আলামত সম্পর্কে আলোচনা করা হবে। আসলে এই আলামতগুলো একটার পর একটা আমাদের সামনে প্রকাশ হচ্ছে এবং আমরা এই আলামতগুলো থেকে শিক্ষা গ্রহণ করে দাজ্জাল, কিয়ামত এবং কিয়ামতের পূর্বে যে ফিতনাগুলো আসবে এগুলোর জন্য প্রস্তুতি নেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে যদি সেই আলামতগুলোকে আমরা সামনে রাখতে পারি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কিয়ামতের ১৭ নম্বর আলামত হলো রফউল আমানাহ মিনাল কুলুব। রফউল আমানাহ মিনাল কুলুব, অন্তর থেকে, মানুষের অন্তর থেকে আমানত উঠিয়ে নেওয়া হবে। আমানত উঠে যাবে, আমানতদার বিশ্বস্ত মানুষ দুনিয়ায় থাকবে না।
ফাঁকিবাজ, ধোঁকাবাজ মানুষ এর সংখ্যা দুনিয়াতে বৃদ্ধি পাবে। আমানতের খিয়ানত মানুষ বেশি বেশি করবে, আমানতদার মানুষ কমে যাবে। সম্মানিত মুসলিম কেরাম, প্রতিটা বস্তুকে তার আপন স্থানে রেখে বিচার করাই ইসলামের মৌলিক একটা বৈশিষ্ট্য। এর মাধ্যমে জাতি, শিক্ষা, সমাজ, সংস্কৃতি এবং জনগণের কল্যাণ রয়েছে। আর যখন এই মৌলিক বস্তুটি নষ্ট হয়ে যায়, তখন জাতি, শিক্ষা, সংস্কৃতি, জনগণ সব কিছুই ধ্বংসের মুখে পতিত হয়। তে মানুষের মৌলিক চরিত্র নষ্ট হয়ে যাওয়াই আমানত উঠে যাওয়ার মূল কারণ। আমানত উঠে কেন যাবে? এর কারণ কি? মানুষের মৌলিক চরিত্র নষ্ট হয়ে যাওয়া। এখন আসেন, এই আমানতকে কিভাবে উঠিয়ে নেওয়া হবে, কিভাবে মানুষের অন্তর থেকে আমানত উঠে যাবে, কিভাবে উঠিয়ে নেওয়া হবে, এই বিষয়ে হাদিসের কিতাবে হাদিস আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم ينام الرجل النومة فتقبض الأمانة من قلبه। মানুষ একবার ঘুমাবে, ঘুমের পরে হঠাৎ করে ফাতুকবাদুল আমানাতু মিন কলবিহি, তার অন্তর থেকে ঘুমানোর পরে আমানতটাকে কবজ করে নেওয়া হবে, উঠিয়ে নেওয়া হবে। কিন্তু তার প্রভাব অন্তরে থেকে যাবে, তার সূক্ষ্ম ছাপ অন্তরে থেকে যাবে। কীরকম? ধরেন, আগুনে আপনার চামড়া পুড়ে যাওয়ার পরে ফুসকা পড়ে না? ফুসকা পড়ার পরে ফুলে যায়, মনে হবে যে ভিতরে অনেক কিছু, তাই না? কি বলেন? আগুনে পুড়ে যাওয়ার পরে, চামড়া পুড়ে যাওয়ার পরে ফুসকা পড়ে না? ফুসকা পড়ার পরে ফুলে যায়, মনে হবে ভিতরে অনেক কিছু মনে হয় আছে, কিন্তু কি ভিতরে কি কিছুই নাই। ঠিক তদ্রূপ ওই মানুষটার মধ্যে মনে হয় অনেক কিছু আছে, বোঝা যাবে, কিন্তু আসলে এই মানুষটার ভিতরে কিছুই থাকবে না, কোনো আমানতদারিতা ইত্যাদি কিছুই থাকবে না। মানুষ বাজারে ক্রয় বিক্রয়ের সময় বিশ্বস্ততা রক্ষা করবে না। ধরেন, বর্তমানে অনেক ব্যবসায়ীরা বিভিন্ন লোকসানে পড়ে যায় শুধু এই যে বাকি দেওয়ার কারণে। বিশ্বাস করে বাকি দেয়, পরে বাকির টাকা সময় মতো ফেরত দেয় না, এমনকি একেবারেও দেয় না, এরকমও আছে। এমনকি বড় বড় ব্যবসায়ীদেরকে পথের ফকির পর্যন্ত বানিয়ে দেয়। এরকম ওয়াদা খেলাফি করে মানুষ বিশ্বস্ততা রক্ষা করে না। এমন একটা সময় আসবে, মানুষ বলতে থাকবে যে অমুক গোত্রের অমুক লোকটা তো অনেক ভালো, জ্ঞানী, গুণী, ভদ্র, অনেক গুণাবলী তার মধ্যে থাকবে। মানুষ মনে করবে তার মধ্যে কত গুণ আছে। এরকম একটা সময় আসবে, কিন্তু তার মধ্যে বিন্দু পরিমাণ ঈমানও থাকবে না, কিন্তু মানুষ মনে করবে কত ভালো মানুষ সে। বর্তমান সমাজে সাধারণত যাদের টাকা আছে, ক্ষমতা আছে, বাহাদুরি আছে, টাকা কিসের মানে জানেন তো? অন্যের হকের টাকা, এটা নিজের কামাইয়ের টাকা না। আঙ্গুল ফুলে যে কলা গাছ হয়, বড় বড় বিল্ডিং, দালান খুঁটা যে বানায়, নিজের টাকায় না তো, অন্যের হক নষ্ট করে সে টাকা ইনকাম করে নিজে বড়লোকে দেখায়, নিজের রাজত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এবং সমাজের কিছু মানুষ তাদেরকে পূজা করে, তাদেরকে বড় বড় মাহফিলের মধ্যে সভাপতি ইত্যাদি
নাম লিখে দেয়, প্রধান অতিথিও থাকে তারা, কারণ টাকাওয়ালা, ক্ষমতার জোর আছে, বড়াই বরত্ব আছে। কিন্তু তাদের সেই টাকা সম্পদ তাদের নয়, সম্পূর্ণ অন্যের হক তারা আত্মসাৎ করে নিজে বড় লোক হয়ে গরম গরম কথা বলার চেষ্টা করে। যাই হোক, অনেক আলোচনা এই বিষয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমানত উঠে যাওয়ার বিষয়ে একটা হাদিস বলতেছেন। হাদিসটা বর্ণিত আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما النبي صلى الله عليه وسلم يحدث القوم, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে কিছু কথা বলতেছিলেন, নসিহত করতেছিলেন, আলোচনা করতেছিলেন। ফি মাজলিসিন, একটা মজলিসের মধ্যে, জাআহু আরাবিয়ুন, এক আরবি আসলো, বেদুইন আসলো। একজন বেদুইন আসলো, নবীকে জিজ্ঞাসা করলেন, ফাকালা মাতাস সাআহ, কিয়ামত কখন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্নের জবাব দেন নাই, অন্য কথায় চলে গেলেন। এক সাহেব বলতেছেন হয়তো নবী শুনেন নাই, অন্য সাহেব বলতেছেন হয়তো উনার প্রশ্ন এড়িয়ে যাওয়াই নবীর উদ্দেশ্য ছিল। বারবার প্রশ্ন করতেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্ণপাত করেননি। যখন আলোচনা শেষ হয় তখন নবী বলতেছেন, ওই প্রশ্নকারী কোথায়? ওই সাহেব বলতেছেন, ওই বেদুইন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, আমি সে প্রশ্নকারী। নবী বলতেছেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দুয়্যাতিল আমানাতু ফান্তাযিরিস সাআহ, যখন আমানত বিশ্বস্ততা নষ্ট হয়ে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো, তখনই কিয়ামত আসবে। চিন্তা করে দেখেন সেই যুগ চলে আসছে কিনা। আপনি কাকে বিশ্বাস করবেন? কাকে আপনি বিশ্বাস করবেন? 100 টাকা চাওয়ার পরে আপনাকে 100 টাকা যে আপনি দিবেন, সে যে আপনাকে 100 টাকা ফিরিয়ে দিবে, এই বিশ্বাসটা পর্যন্ত এই যুগে উঠে গেছে, ঠিক কিনা বলেন? এই বিশ্বাসটা উঠে গেছে। কারণ আপনি যে তাকে হাওলাত দিবেন, করজ দিবেন, সওয়াব তো আছে, কিন্তু আপনার বিশ্বস্ততা সে অর্জন করতে পারেনি। মোহতারাম হাজরিন, বুখারী শরীফ হাদিস, নবী বলতেছেন, সাহাবী বলতেছে, কাইফা ইযাআতুহা ইয়া রাসূলুল্লাহ, এই আমানত কিভাবে নষ্ট হয়ে যাবে? এই আমানত কিভাবে নষ্ট হয়ে যাবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআহ, যখন কোনো দায়িত্ব অর্পণ করা হবে, দেওয়া হবে অযোগ্য লোককে, অযোগ্য লোকের কাছে যখন দায়িত্ব অর্পণ করা হবে, দায়িত্ব দেওয়া হবে, তখন তোমরা ফান্তাযিরিস সাআহ, কিয়ামতের অপেক্ষা করো। আপনি যখন কোনো যোগ্য লোককে যোগ্য স্থানে রাখবেন না, অযোগ্য লোককে যখন সেই স্থানে আপনি পদ দিয়ে দিবেন, চাকরি দিয়ে দিবেন, দায়িত্ব দিয়ে দিবেন, তখন সে খেয়ানত করবে, তাই না? সে খেয়ানত করবে, আমানত দায়িত্ব রক্ষা করতে পারবে না। বর্তমানে চলতেছে এটাই। যোগ্য লোকরা চাকরি পায় না, বেকার। ভালো ভালো শিক্ষার্থী ছাত্র যারা, যাদের নম্বর অনেক ভালো, রেজাল্ট অনেক ভালো, কিন্তু তারা চাকরি খুঁজে পায় না। অযোগ্য লোকরা নেতা ধরে সুপারিশ এর মাধ্যমে টাকা দিয়ে, ঘুষ দিয়ে চাকরি নিতেছে, ঠিক কিনা বলেন? সেই যুগ তো চলে আসছে। যাই হোক, তাহলে কিয়ামতের 17 নম্বর আলামত কি বলেছিলাম? যে আমানত উঠে যাবে। 18 নম্বর আলামত, ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করবে। মুসলমানরা, শেষ যুগের মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করবে। কীরকম? সাধারণত মুসলমানদের দৈনন্দিন সামাজিক জীবনের সবচেয়ে বেশি আসলে যেই ফিতনাটি আমাদের চোখে পড়েছে, এটা হলো ইহুদি খ্রিস্টানদের প্রচারকৃত তারা রীতি নীতি এবং কৃষ্টি কালচারের অনুকরণ।
ইহুদি খ্রিস্টানরা যেভাবে চলবে, একজন মুসলমান নাম থাকবে শুধু মুসলমান, কাজে কর্মে সব কিছু তাদের বিধর্মীদের তাদের কালচার ঢুকে যাবে। সমিত মুসলিম কেরাম, নবী বলতেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগৃহীত হবে না যতক্ষণ না পর্যন্ত, নবী বলতেছেন, আমার উম্মতের পূর্ববর্তী পথভ্রষ্ট জাতির হুবহু অনুসরণ করবে। বুখারী শরীফের হাদিস। যখন মানুষ, আমার উম্মতের কিছু সংখ্যক লোক, তারা কি করবে, পূর্ববর্তী যারা পথভ্রষ্ট জাতি ইহুদি খ্রিস্টান তাদের যখন কি অনুসরণ করবে। অন্য হাদিসে আছে যে যদি ইহুদি খ্রিস্টানরা তারা যদি সাপের গর্তে প্রবেশ করতে চায়, মুসলমানরাও তাদের অনুসরণ করতে গিয়ে সাপের গর্তে প্রবেশ করতে তাদের দ্বিধা করবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্ববর্তী জাতি পথভ্রষ্ট কারা? এরা কি ইহুদি খ্রিস্টান? নবী বলতেছেন যে তারা যদি না হয় আর কে হবে? এর দ্বারা উদ্দেশ্য তাদেরই অনুসরণ করা। এজন্য মহতারাম হাজরিন, আমাদের পোশাক আশাক থেকে শুরু করে সব কিছু খেয়াল করতে হবে তাদের সাথে মিলে যায় কিনা। আমাদের সমাজ সংস্কৃতি, অশ্লীলতা, নোংরামি তারা যে করে, এবং সুদযুক্ত অর্থনীতি, বিশেষ করে এটার মধ্যে তারা ব্যাপকভাবে জড়িয়ে যাবে। তো যাই হোক, এটা হচ্ছে কিয়ামতের 18 নম্বর আলামত, ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করা। কিয়ামতের 19 নম্বর আলামত, দাসীর গর্ভ থেকে মনিবের জন্মলাভ। দাসীর গর্ভ থেকে মনিবের জন্মলাভ। নবী বলতেছেন, হাদিসে আছে, ফাফি হাদিস জিবরিল আন্নাহু সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআ। অনেক লম্বা হাদিস। জিবরিল আলাইহিস সালাম নবীকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন। তখন নবী বলতেছেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। মুসলিম শরীফের হাদিস। নবী বলতেছেন, যখন দাসী তার মনিবকে জন্ম দিবে। এর দ্বারা উদ্দেশ্য কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন যে মানুষে সাধারণত ছেলে মেয়েরা শেষ যুগে মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে। মার পেট থেকে ছেলে মেয়েদের জন্ম হয়, সেই মাকে তারা মানবে না, মাকে ঘর থেকে বের করে দিবে। সেই যুগ আসছে কিনা বলেন? ওই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। শিক্ষিত মানুষ, টাকা পয়সার কোনো অভাব নাই, বউয়ের কথা শুনে মা বাবাকে ঝামেলা মনে করে, ঘরে রাখারে ঝামেলা মনে করে। বৃদ্ধ, খেদমতের প্রয়োজন। ছোটবেলায় যখন তারা কিছুই বুঝতো না, তখন তাদেরকে কত সুন্দর সেবা পিতামাতারা দিয়ে গেছেন, কিন্তু সেই পিতামাতা যখন বৃদ্ধ অবস্থায় শিশু বাচ্চার মতো হয়ে যায়, তখন তারা কি এই ঘরের বোঝা মনে করে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে কি পাঠিয়ে দেয়। সেই যুগ কিন্তু কি চলে আসছে। মা এর খোঁজ খবর নিবে না, যারা বৃদ্ধাশ্রমে পাঠায় না, কিন্তু মায়ের খোঁজ খবর কি নেয় না, তারা নিবে না, এবং কি মায়ের কথা পর্যন্ত ভুলে যাবে, মায়ের অবাধ্য হয়ে যাবে। এই যুগের সন্তানরা কথা চিন্তা করেন, তারা মায়ের সাথে কীরকম আচরণ করবে। হাদিসে আছে যে মনিব মায়ের সাথে আচরণ দেখে বোঝা যাবে যে কি সন্তানরা হচ্ছে মনিব আর মারা হলো কি দাসদাসী। ঠিক সে যুগ কিন্তু কি চলে আসে। তাদের মাঝে কথাবার্তা দেখলে এরকম বোঝা যাবে যে সন্তান যেন মনিব হয়ে গেছে, মা যেন কি দাসী হয়ে গেছে। এই যুগ কিন্তু চলে আসছে। এই জন্য মুহতারাম হাজরিন, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। কোরআন শরীফে আল্লাহর কথা মানার পরে, কোরআন শরীফে আল্লাহর কথা মানার পরে মায়ের আনুগত্যের কথা বলা হয়েছে, পিতামাতার আনুগত্যের কথা বলা হয়েছে। এজন্য আমরা পিতামাতার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব। তারা আছে মানে আমাদের মাথার উপরে ছায়া আছে।
পিতামাতা যখন মারা যাবে তখন বোঝা যাবে যে কি ছায়াটা কি হারাইলাম। এজন্য মুহতারাম হাজরিন, কিয়ামতের আগে যে এই অবস্থা আসবে, আমাদের এই ফিতনা থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে। তাহলে আজকে কিয়ামতের 19 নম্বর আলামত পর্যন্ত আলোচনা করা হলো। সামনে ইনশাআল্লাহ বাকিগুলোর আলোচনা ইনশাআল্লাহ আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।